অনুপাত প্রকাশ না করে যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ না করে পরমাণুগুলোর পূর্ণ সংখ্যা প্রকাশ করে তাকে আণবিক সংকেত বলে। তাকে আণবিক সংকেত বলে। জি স্যার, আণবিক সংকেত। কথা ক্লিয়ার? যেমন জি স্যার। H2O2 এইটা হলো আণবিক সংকেত, কিন্তু এর স্থূল সংকেত হলো HO। দুই দুই করে কমন চলে গেল। কথা বুঝতে পেরেছো? জি স্যার। যেমন C6H6 এটা একটা আণবিক সংকেত। এটা কি? আণবিক সংকেত। তাহলে উভয় পক্ষে 6 বাদ দাও, তাহলে কত হবে? স্যার 1 1। মানে CH, খালি CH হলো স্থূল সংকেত। কয়েকটা লিখে রাখলে তুমি এমনিই বুঝতে পারবা। C6H6 হলো আণবিক সংকেত। C6H6 হলো কি? আণবিক সংকেত। আর CH হলো স্থূল সংকেত। লিখেছো সবাই? স্যার যদি হয় C6H12, আমরা যদি লিখি CH2, তাহলেও কি সেটা স্থূল সংকেত? হ্যাঁ, যেমন মনে করো C2H4, হ্যাঁ, এইটার নাম হলো ইথিন। এটার নাম কি? ইথেন। ইথিন। ইথেন। ইথিন। এইটা হলো আণবিক সংকেত। আর স্থূল সংকেত হলো CH2। ইথিনের আণবিক সংকেত C2H4 আর স্থূল সংকেত হলো CH2। আর কোনো কথা না, না বুঝলে আর কি বলবো। স্যার আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই ক্লাসগুলো এসএসসি চ্যাপ্টার 7 6 এরকম Yes. ভাবে দেন না স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার আপনার না কি স্যার, ওই প্লেলিস্ট অনেক কথাই বানাইছেন? বোঝা যাচ্ছে না স্যার, এর জন্য পরে ওগুলো দেখলে সুবিধা হবে। আচ্ছা, তোমার নেটওয়ার্কে যেহেতু সমস্যা আছে, পরে এগুলো দেখে নিবা, অবশ্যই দেখতে হবে। একটা ইয়েস জিনিস স্যার। একবারের পরে দুইবার দেখলে সেটা ভালো বোঝা যায়, বুঝতে স্যার সুবিধা শুধু হয়। এসএসসির জন্য আরেকটা আলাদা প্লেলিস্ট বানাই ফেলেন না স্যার, তাহলে সুবিধা হয় খুঁজে পাইতে। না, অত সময় নেই। দেখো, শতকরা সংযোজি থেকে স্থূল সংকেত নির্ণয়। শতকরা সংযোজি থেকে স্থূল সংকেত স্থূল নির্ণয় সংকেত। খুবই সোজা। ধাপ 1, প্রথম ধাপ, মানে ম্যাথ করতে গেলে যেরকম ধাপ লাগে না, এটা না পড়লেও আমরা অঙ্ক করার সময় ওটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে পড়ি। প্রথমেই করতে হয় কি? শতকরা সংযুতিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। কি করতে হয়? শতকরা সংযুতিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করব। এটা হলো প্রথম ধাপ। 2 নম্বর ধাপ হলো ভাগফলগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে ক্ষুদ্র সেই সংখ্যা দিয়ে ওই ভাগফলগুলোকে ভাগ করতে হবে। আর তারপর নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এরপরে ধাপ 3 হচ্ছে মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই স্থূল সংকেত তৈরি হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মৌলের প্রতীকের নিচের ডান পাশে 1 থাকলে সেটি লেখার প্রয়োজন নেই। ওকে, ফাইন। লেখো সবাই, খাতা বের করো সবাই। খাতা বের করেছো? জি স্যার। ওকে। মনে করো তোমার সামনে একটা কোশ্চেন আছে, দুটোর সংযুতি দিছে। কি করেছে? আণবিক সংকেত দিয়ে দিছে, শতকরা সংযোজিতা দিয়ে দিছে 92.31% আর 7.69% হাইড্রোজেনের সংযুতি আর কার্বনের সংযুতি। লিখ হয়েছে? এবার আমরা প্রথমেই শুরু করি। প্রথম কাজ, প্রতিটা অঙ্কে, এই ক্ষেত্রে প্রতিটা অঙ্কে প্রথমেই লেখো, প্রথমে মৌলগুলোর শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। একথা কিন্তু লিখতে হবে, প্রত্যেকেই লেখো।
মৌলগুলোর শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। হয়েছে? হুম তাহলে এই যে কার্বনের সংযুতি লেখো সি সমান, এখানে যেভাবে লেখা আছে দেখো, সি সমান 92.31। লিখেছো? জি স্যার। এখন কার্বনের ভর কত? আমরা বলেই নিছি তো যে তার পারমাণবিক মানে সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? মানে পারমাণবিক ভর, এটা সংখ্যা হবে না, ওটা ভর হবে তো। ভর হবে। বা আমাদের আমাদের বইতে স্যার ভর দেওয়া আছে। আচ্ছা গুড, লিখছো? তাহলে কার্বনের ভর কত? 12। এবার ক্যালকুলেটর হিসেবে দেখো কত হয়। এই হবে 7.69। রাখো এখানে, রাখো এইভাবেই রাখো। এবার নিচে হাইড্রোজেন এইচ সমান, হাইড্রোজেনের পরিমাণ কত? 7.69। 7.69 আর ওর ভর হলো 1, ওই 1 দিয়ে ভাগ করো। জাফরিন কি শুনতে পাচ্ছ? 7.69 ভাগ করি, তাহলে কত হবে? 7.69, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এর মধ্যে সবচেয়ে ছোট হ্যাঁ, স্যার। সংখ্যা মনে করো 7.69, আবার আসবে মনে করো 1.24। যদি এরকম আর একটা আসতো 1.24 আসতো, তাহলে আমরা 1.24 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে? যদি আসতো 1.1 এরকম আসতো, তাহলে 1.1 দিয়ে ভাগ করতাম, মানে সবচেয়ে ছোটটা নিতে হবে। তো এইখানে তো দুটোই একই, তাহলে ওইটা দিয়েই ভাগ করব। লেখো প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে থেকে প্রাপ্ত প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 7.69 দ্বারা দ্বারা সংখ্যাগুলোকে ভাগ করি। আমি একটু স্পেসিফিক ভাবে বলে দিলাম যে কোনটা দিয়ে ভাগ করে দিচ্ছি। কথা বুঝছো? স্যার জি স্যার। হুম। ভাগ করি। তাহলে 2 নম্বরটা এইটা বলতে হবে। এটা শুরুতেই বলবো পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, তারপরে বলবো সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা দিয়ে ভাগ করি। তাহলে কত হলো? এবার লেখো সি সমান 7.69 বাই 7.69, এইচ সমানও তাই 7.69 বাই 7.69। equal 1 হ্যাঁ, এবার এটা লেখা লাগবে না। ওটা লিখবো না। না, দেখো অতএব যৌগটির স্থূল সংকেত অতএব যৌগটির স্থূল সংকেত কার্বন একটা আর হাইড্রোজেন একটা, তাহলে C1H1 সমান CH। স্যার এটার নাম কি? সিএইচ এর নাম কি? হ্যাঁ, এটা এই যৌগটার নাম কি উচ্চারণ? CH।
ও কোনো যৌগ না। মিথেন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো কিছু না 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 ওরকম কিছু না। এবার আসো এইটা সবাই কিন্তু লিখতে হবে। প্রথম প্রথম কোনো একটা অঙ্ক করতে গেলে তার পুরোটা লিখতে হয় ফাঁকিঝুঁকি না দিয়ে। আর যারা ফাঁকিঝুঁকি দেয় এরা জীবনে শিখতে পারবে না তারা। এই হলো এই তিনটা লিখে ফেলো, এই তিনটা আমার উদ্দীপকে দেওয়া থাকবে। মুশফিকা তুমি শুনতে পাচ্ছ? আমার জানা মতে মুশফিকার ভাষায় তো আর নেটের সমস্যা না, তাহলে তুমি ভিডিও অন করো না কেন? আমি সত্যি কথা বলছি, আমার সন্দেহ হয় তুমি সম্পূর্ণটা লেখো কিনা। রোশনি তুমি লিখতেছো? জাফরিন জাফরিন না কিছু বললে তো অন্তত রিপ্লাই দেয় মেসেজ দিয়ে, তাও তো আজকে দিচ্ছে না। ঘুমাচ্ছ নাকি দাদা জাফরিন? যা স্যার আমি লিখছি তো দেখাবো আপনাকে। আর দেখাইতে হবে না, ডাকলে কথার উত্তর দাও না, কিভাবে শিখবে তাহলে? লেখো প্রত্যেক মৌলের, লেখো উত্তর, লেখো সমাধান। প্রত্যেক মৌলের এইটুকু দেওয়া থাকবে উদ্দীপকে অবশ্য। প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মুশফিকা মেয়েটা আগে অ্যাক্টিভ ছিল ভালোই, এখন আর সেটা দেখা যাচ্ছে না। তাহলে ভর দ্বারা ভাগ করি, তাহলে এইচ সমান 2.04 বাই হাইড্রোজেনের ভর হলো 1 সমান 2.04। এবার এস সমান, দ্রুত করতে হবে, এস সমান 32.65 বাই সালফারের ভর হলো 32, তাই 32 নিচে 32 দাও। স্যার ইয়েস, ইকুয়াল টু 1.02 1.02। ফাইন। নেক্সট ও সমান 65.30 বাই অক্সিজেনের হলো 16 16 বাই 16 ইকুয়াল টু 4.08। এবার আপনারা বলেন এই তিনটা, এই যে ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সালফারেটটা। 1.02 ইয়েস, স্যার 1.02। এবার লেখেন প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 1.02 দ্বারা ভাগফলগুলোকে ভাগ করে পাই। তাহলে আমার কাজ হচ্ছে এই সমান লেখা 2.04 বাই 1.02 হবে 2। 2 এস সমান হবে 1.02 বাই 1.02 মানে 1, আর ও সমান হবে 4.08 4 বাই 1.02 4। 4 লেখা লাগবে না, লেখো। সুতরাং স্থূল সংকেত স্থূল সংকেত H2 H দুটো, S একটা, আর ও হলো 4টা।
সমান H2SO4। তো এখানে যেহেতু সালফারকে ভাগ করা যাচ্ছে না তাই আর অনুপাত বের করে নেই। মানে কি? এই যে সালফার যদি স্যার 2 থাকতো তখন HSO2 হইতো। হ্যাঁ হ্যাঁ, স্থূল সংকেতের বেলায় তোমার ওইটা চিন্তা করতে হবে না, ওই যা আসার একবারে এসে যাবে। কথা বুঝছো? যা আসবে ওইটাই উত্তর। যদি 2 আসতো তো 2ই উত্তর, আর ওরকম আসেও না। বুঝছো রাফিন? তুমি তো টেনশন করছো, ও টেনশন এখান না। ওকে এখান স্যার। থেকে কমন নেওয়া লাগবে না কিছু। দেখো এখানে একটা জিনিস এবার শেখো, না বুঝলে বারবার প্রয়োজনে বারবার দেখতে হবে। মনে করো এইখানে এই হাইড্রোজেন 2 না এসে এখানে আসছে 2.5। কি আসছে? 2.5। সবাই শুনছো এই কথা? 2.5 Yes, 2.5 sir. আসছে। তখন তুমি কিন্তু লিখতে জি, পারবা স্যার। না H2.5S104, এটা O4 লেখা যাবে না। কি করতে হবে তাহলে? এই যারা যা আছে সবাইকে 2 দ্বারা গুণ করতে হবে, যেন পূর্ণ সংখ্যা হয়। কি হয়? পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা। কারণ আড়াইকে 2 দ্বারা গুণ করা ছাড়া তো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। যাবে? না। না স্যার। এইটা কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে। তাহলে তখন উত্তর কি হবে জানো? H5S2O8। তখন কি হবে? H5S2O8। H5S2O8। আশা করি বুঝতে পেরেছো। মানে এর পাশে পাশে এই যে এই যে এই যে 2 আছে না, এখানে যদি 2.5 হইতো না, তখন আমরা 5 লিখতাম, 2 লিখতাম, 8 লিখতাম, পরবর্তী পূর্ণ সংখ্যা যেটা যেভাবে আসে আর কি। তাহলে কি বাসাতে পারা যাবে? Yes, sir. এইভাবে জি এইভাবে স্যার, পারবা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি স্যার। আচ্ছা, তাহলে একটু কাজ একটু কঠিন করে দিই, হালকা পাতলা, নাকি বলো? এখানে একটা আছে, এটা করবা। এই সমস্যা ইনশাল্লাহ। এটা করবা। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন করবো স্যার। এটা কি এখনই করে ফেলবা? সেটাই ভালো হয়। এটা এখনই করে ফেলো, আর বাড়ির কাজ অন্যটা দিই। বাড়ির কাজ দেখো, আগে নিয়ে নাও বাড়ির কাজটা। বাড়ির কাজটা নাও। সবাই দেখছো কোনটা বাড়ির কাজ দিচ্ছি? জি স্যার। এই দেখো, দেখাচ্ছি। এই দুটো হলো বাড়ির জি কাজ। স্যার। এই যে এই পরিমাণ নিবা, এইটা, স্ক্রল হচ্ছে এইটা, স্যার। এইটা। ঠিক আছে, চুপ। 120 21। দেখতে পাইছো? 2.0। 120 এর 21। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পার্সেন্ট স্যার। মানে এইটা হলো হাইড্রোজেনের পার্সেন্ট, এস এর পার্সেন্ট, আর এটা হলো ও এর পার্সেন্ট, অক্সিজেন। এখানে আর তিনটা রয়েছে, একটা, এই একটা, এই একটা। বুঝা গেছে? এটা অ্যালুমিনিয়ামের, এটা সালফারের। স্ক্রল করতে হচ্ছে না। অক্সিজেন। বুঝি নাই? পৃষ্ঠা শুধু নড়তে আছে স্যার, স্থির হচ্ছে না। ওই আমি নাড়াচ্ছি বলেই না স্যার, স্থির হয়নি। না স্যার, না স্থির স্যার। তো। আমার কাছে তো স্থির, আমি তো স্থির দেখেছি। কি বলো এসব উদ্ভট স্যার কথাবার্তা এবার ঠিক বলছো? আছে, এবার বলেন স্যার কোন জায়গায়। আরে পাগলা, এই যে অ্যালুমিনিয়াম 15.78, স্যার আমিও তো স্থির দেখতেছি। সালফার 28.07, অক্সিজেন 56.149। এইটা দিয়ে আবার এই নতুন করে এইটা বের করতে পারো, স্থূল সংকেত বের করবা। কথা বুঝছো? এর উত্তর থেকে উল্টো যাবা, মানে যা করালাম আজকে, শুধু শতকরা সংযুতিগুলো এখান থেকে নিয়ে নিবা, নিয়ে অঙ্ক করবা। স্যার এইটা আর কোনটা? আর এই উপরে জি আর স্যার। একটা, এর উপরে আর একটা, এই যে এক কথা 200 বার না বললি তো শুনতে পাও না। এবার এটা করে ফেলো, এই যে পিচ্চিটা, অত বেশি লেখালেখি করা লাগবে না, জাস্ট দ্রুততার সাথে করে ফেলো। এইটা তাই একবার এসএসসি পরীক্ষায় পড়ছে।